মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা স্কিন পলিশিং একটা রুটিন শেয়ার করব। আমাদের অনেকেরই স্কিনের মধ্যে আনইভেন স্কিন টোন, হয়তো এই পোর্শনটা খুব ব্ল্যাক হয়ে গেছে বা নাকের উপর ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস প্রচণ্ড থাকে, এই পোর্শনে অনেকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে। স্কিনটা অনেকের মানে কপালের পোর্শনটা একটু অ্যান্টি এজিংয়ের জন্য কুচকে গেছে। এই বিভিন্ন সমস্যা থেকে আমরা যদি এই পলিশিং বা এই রুটিনটা যদি ফলো করি, 15 দিনে কিন্তু এই জিনিসটা একবার করে ফলো করবো, রেগুলার বেসিসে করতে হবে তার কিন্তু না। এই জিনিসটা তোমরা 15 দিনে একবার করেই ফলো করবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে মানে আমাদের গাছের অ্যালোভেরা। এই জিনিসটা আমি আগের ভিডিওতে দেখেছি কত সহজ পদ্ধতিতে এই জিনিসটা আমরা বের করতে পারবো। তো এই অ্যালোভেরা প্রথমে কিন্তু তোমরা মুখটা ক্লিন করে নেবে, সে ফেস ওয়াশ হোক বা র মিল্ক দিয়ে হোক, মুখটা কিন্তু ক্লিন করে নেবে। সেই জিনিসটা ক্লিন কিন্তু আমি করে নিয়েছি। তার সেকেন্ড স্টেজ হলো এইটাকে দিয়ে আমি মানে অ্যালোভেরা জেলটাকে দিয়ে আমি স্কিনটাকে পলিশ করব। খুব ভালো করে কিন্তু জিনিসটা পলিশ করবে। যেই পোর্শনগুলো তোমাদের এফেক্টেড এরিয়াগুলো রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা আরও বেশি করে জিনিসটা অ্যাপ্লাই করবে। এইভাবে তোমরা মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা 5 মিনিটের মতো তোমরা ভালো করে ম্যাসেজ করবে। আর যেগুলো তোমাদের এফেক্টেড এরিয়া আছে সেগুলোতে কিন্তু বেশি করে দেখবে তোমাদের স্কিনটা একটা গরম ভাব আসছে, কিন্তু তখনও তোমরা থামবে না, আলতো হাতে কিন্তু জিনিসটা কন্টিনিউ করবে কম করে 5 থেকে 7 মিনিট। তো এই জিনিসটা আমি অ্যাপ্লাই করে তোমরা দেখতে পাচ্ছ পলিশিংয়ের পোর্শনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের অ্যালোভেরা জেলটা পুরোপুরি মুখে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। তারপর আমি একটা প্যাক রেডি করব, যেটা আমাদের স্কিনের পলিশিংয়ে যেগুলো ওপেন পোর্সগুলো একটুখানি ওপেন হয়ে গেছে, এর ফলে আমাদের সমস্ত ডার্টগুলো যাতে সহজেই ক্লিন হয়ে যায়। তো এরপর পরের স্টেজে আসছি। তো মুখটা ক্লিন করে আমি আসছি। তোমরা দেখতে পাচ্ছ মুখটা আমি ওয়াশ করে এসেছি, তাতে দেখো মুখটা কতটা ব্রাইট লাগছে। এবার আমরা একটুখানি মানে পলিশিংয়ের একটা ফেস মাস্ক রেডি করব, কারণ আমাদের এত জিনিসটা ম্যাসাজের ফলে ওপেনগুলো পোর্সগুলো ওপেন হয়ে গেছে, যাতে সেগুলো আবার জিনিসটা সব লেভেলে চলে আসে। তার জন্য আমি একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। বেসন কিন্তু আমাদের স্কিনের যেটা মানে ওভার অয়েল আছে, এক্সেস অয়েল, সেটাকে কিন্তু রিডিউস করবে আর স্কিনটাকে ডিপলি মিশিয়ে নেবো মুলতানি মিট্টি। তোমরা সবাই জানো মুলতানি মিট্টি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব খুব উপকারী একটা মানে পদার্থ বলতে পারো, যেটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে আর অতিরিক্ত মানে অয়েলটাকেও কিন্তু এক্সেস অয়েলটাকেও কিন্তু রিডিউস করে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো, রেশিওটা হবে কিন্তু 3:2:1, মানে 2 হবে মুলতানি মিট্টি আর 3:1 হবে কিন্তু ফেনোগ্রিন সিডসের খুব ডাস্ট। মানে ডাস্ট বলতে যদি আমরা সেটা বাড়িতে করি সেটা একটু চাটনি দিয়ে ছেঁকে নেবে, তারপর ভেতরে যেটা একটা মিহি ডাস্টটা যেটা আছে সেটাই কিন্তু মেথিদানার সেই ডাস্টটাই কিন্তু আমরা নেব। এই সব কিছুকে নিয়ে আমি ভালো করে মিক্সড করব। যেহেতু এর মধ্যে একটু ময়েশ্চারাইজার যাতে অভাব না হয়, তার জন্য আমি এর মধ্যে অল্প করে অ্যালোভেরা জেল, অল্প করে কোকোনাট অয়েল দিয়ে রোজ ওয়াটার দিয়ে জিনিসটা মিক্সড করে নেব। এটাও কিন্তু আমাদের একটা পলিশিংয়ের একটা মাস্ক। যারা আমরা পার্লারে অনেকেই হয়তো মানে স্কিন পলিশিং করতে যাই, তারা এই জিনিসটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি তোমরা ইমপ্রুভমেন্ট। জিনিসটা আমাদের রেডি মাস্কটা। এবার তোমরা এই জিনিসটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, করে জিনিসটা চেষ্টা করবে জিনিসটা শুকাতে যাতে না দিতে হয়। জিনিসটা আই পোর্শনে যদি দাও, আই পোর্শন যেন একদমই না শুকিয়ে যায়। এই জিনিসটা একটু ভিজিয়ে নেবে কটনের মধ্যে, একটু গোলাপ জল নিয়ে। যখনই দেখবে জিনিসটা একটুখানি শুকিয়ে আসছে, টান টান ভাব আসছে, জিনিসটা একটু গোলাপ জল দিয়ে ভিজিয়ে নেবে। এইভাবে তোমরা পুরো ফেসের মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করবে। 20 মিনিটসের মতো রেখে তারপর মুখটা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। এই জিনিসটা তোমরা করো, দেখবে স্কিন পলিশিংয়ের ফলে যেটা আমাদের স্কিনটা ডিপলি ক্লিন, সে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বলো বা পলিউশন বলো, যেগুলো ডিপলিভাবে বেরিয়ে আসে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব হেল্পফুল।
তা তোমরা এটা বাড়িতে রেডি করো, ট্রাই করো, কেমন লাগলো আমাকে জানিয়ে। যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করো। টাটা। আফটার ওয়াশ কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। ওকে, টাটা।